বাবা একটা সময় বলতো যে মিনু হীরের টুকরো, আর তুমি আমার বুদ্ধি দেখো, সেই হীরের টুকরোকে সরিয়ে দিয়ে আমি এক কাচের টুকরো পেছনে দৌড়ালাম। আজকে না হয় সেই কাচের টুকরোই আমার পা কাটছে। ব্যথাটা না সহ্য করতে হবে, একটু বলো। সোম, কাচের টুকরোয় পা কাটলে না ওষুধ দেওয়া যায়, সে ওষুধ দিলে পা কাটাটা সেরেও যায়। তুমি আমার ভাইয়ের মতো সোম, ওই কাচের টুকরো উপড়ে ফেলতে আমি আমার সর্বস্ব দিয়ে তোমার পাশে আছি আর থাকবো। ডোন্ট ওয়ারি। তোমার ফেভারিট গ্রিন টি। জয়রাজ, জয়রাজ, তোমার চা এনেছি। কোথায় গেল? झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो भंवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों न मैं भी दिल का हाल जरा सवार लूं, सवार लूं, सवार लूं, है सवार लूं। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो भंवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों न मैं भी दिल का हाल जरा सवार लूं, है सवार लूं, सवार लूं, है सवार लूं। खटखटा रहा है किसका रूप है, शरारतें करे जो ऐसे भूल के हिजाब, कैसे उसको नाम से मैं पुकार लूं, सवार लूं, सवार लूं, सवार लूं, है सवार लूं। सारी कोयलें बनी है आज डाकिया, कुहू कुहू में चिट्ठियां पढ़े मजाकिया। ये सारी कोयलें बनी है आज डाकिया, कुहू कुहू में चिट्ठियां पढ़े मजाकिया। इन्हें कहो कि ना छुपाए किसने है लिखा, बताए उसकी आज मैं नजर। दीदी भाई, তুমি এখানে কি করছো? কি কি করছি?
ও চা, জয়রাজ বাবুকে চা দিতে এসেছিলাম। মানে হ্যাঁ, তো কোথায় যাব? না মানে জয়রাজদা তো দাদা ভাই করে না, তুমি এখানে কি করছো? ও, তা তো আমি জানতাম না। আমি কি করে জানলাম? জানি না। জানার ইচ্ছে থাকলেই জানা যায়, কিন্তু দিদি ভাই তুমি তো এখন অন্য কাজে ব্যস্ত, কি করে জানতে চাইবে বলো? কি কি কাজে ব্যস্ত আমি? তুমি তো ভালো করেই জানো, বলো কেন আমাকে দিয়ে বলাচ্ছ? নাকি আমার মুখ থেকে শুনতে তোমার ভালো লাগে? দিয়া, তোকে না আমি মেরে ফেলবো। আমাকে মেরে ফেললে কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে নাকি? যাকে বাদ দাও, তুমি বলো জয়রাজদার ঘরে একা একা ঘুরতে তোমার কেমন লাগলো? বলছি শোনো না, তোমরা দুজন যাতে একসাথে ঘরে থাকতে পারো তার একটা ব্যবস্থা করো তাড়াতাড়ি, প্লিজ 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 প্লিজ। খুব পাকা হয়েছিস তুই, পড়াশোনা ছেড়ে এখন গোয়েন্দাগিরি করছিস। লজ্জা পাচ্ছ কেন দিদি ভাই? আমি তো সব জানি। ছাড় দিয়া। দিদি ভাই আমি তো বড় হয়ে গেছি বলো, তুমি এখন চাইলে সব কিছু আমার সাথে শেয়ার করতে পারো। আচ্ছা, ঠাকুর ঘরে যাই, মা এবার কিন্তু বকবে, অনেক লেট হয়ে গেছে। দিদি ভাই শোন না, জয়রাজ একটা ভালো সাজেশন দিয়েছে। কি বল? জাহ্নবীর ব্যাপারে, জাহ্নবীকে খুঁজে বের করার ব্যাপারে। হ্যাঁ, কিরকম? দেখ, পুলিশ আর অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে এগোচ্ছে এগোক, আমার মনে হচ্ছিল সাইমালটেনিয়াসলি যদি আমরাও একটা ইনিশিয়েটিভ নিই তাহলে খুব ভালো হয়। সেটা তো বেশ ভালোই হয়। জয়রাজের চেনা একটা ডিটেকটিভ এজেন্সি আছে, আমি ভাবছিলাম আমরা তাদের হায়ার করি। হ্যাঁ, জাহ্নবীকে যত তাড়াতাড়ি সম্ভব যে বার করতেই হবে। ও এত আনপ্রেডিক্টেবল। তুই দেখ, কমলি সে যে আমাদের যেভাবে বোকা বানালো, মানে ভাবতেই পারি না। আচ্ছা দিদি ভাই, আমার একটা কথা বল, তোর কি মনে হয় দাদা ভাই কোথায় এখন? দাদা? কোথায় দাদা? আমি জানবো কি করে? আমি তো সেটা তোকে জিজ্ঞেস করছি, দাদা ভাই কোথায়, তোর কি মনে হয়? জানি না, আমি জানি না কোথায় আছে। তবে এটুকু জানি যে জাহ্নবীর সঙ্গে দাদার একটা কানেকশন আছে, কোনো যোগাযোগ আছে। মানে তুমি কি বলতে চাইছো? এই দিয়া শোন না, বলছি যে তুই একটু পাশের ঘরে যাবি, আমরা একটা অন্য ব্যাপারে কথা বলবো। আমি থাকি না, শুনলে কি হবে? আমি তো বড়। একদম হোশ নেই, যা পাশের ঘরে যা, যা বলছি। শোন না, এবার বল। হ্যাঁ, সেদিন তোকে বলা হয়নি, আমি একদিন অফিস থেকে ফিরছিলাম, ক্যাব থেকে হঠাৎ দেখি সে কি কি আলোচনা করছিল ওরা? না মানে কথা যদি বলার থাকে তাহলে তো অফিসে বা বাড়িতে বলতে পারে, বাইরে কেন? প্রথম দিন থেকে মিনু আর আমার দুজনেরই একই প্রশ্ন, পরে যাতে কোনোভাবে ডিনাই না করতে পারে সেই জন্য আমি হাতে প্রমাণও রেখেছি। কি প্রমাণ দেখি? মা যদি জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছিস? প্রথমে তো আমি আর মিনু দুজনে বিশ্বাস করতে চাইনি এটা, হয়তো বিশ্বাস করতামও না নিজের চোখে না দেখলে, কিন্তু এটাই সত্যি। বৌদি জানে? জানি না। আচ্ছা, বৌদি ফ্ল্যাটে গিয়ে কেন আসে বলতো? বৌদি কি আদৌ ফ্ল্যাটে আছে? বৌদি ফ্ল্যাটে নেই, বাপের বাড়িতে যায়নি, তাহলে আছেটা কোথায়? দেখা যাক, মিনু তো বললো যাবে। আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না, সব গন্ডগোল হয়ে যাচ্ছে আমার, খুব ভয় করছে। আবার কোনো বিপদ আসছে না তো আমাদের সংসারের উপর? বাজলো